খুব বেশি দিন আগের কথা না, প্রায় এক মাস আগেই ইউরো চ্যাম্পিয়নশিপে কি দারুণ পারফরমেন্সই না দেখিয়েছিলেন স্প্যানিশ ফরওয়ার্ড দানি অলমো। জিতিয়েছেন নিজের দলকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের সেই অধরা শিরোপাটাও। তাই তো চলমান ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে টানার হিড়িক পড়েছিল বিশ্বের সেরা সেরা ক্লাবগুলোর মধ্যে। তবে শেষমেশ সেই লড়াইয়ে জিতেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আন্তর্জাতিক গণমাধ্যম ESPN এর সূত্র মতে ৫৫ মিলিয়ন ইউরোতে অলমোর সাথে চুক্তি করেছে বার্সেলোনা। এর সাথে সম্ভাব্য সব সুযোগ সুবিধা মিলিয়ে আরও ৭ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। স্প্যানিশ এই ফরওয়ার্ড ২০৩০ সালের জুন পর্যন্ত ৬ বছরের জন্য কাতালান জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। নতুন চুক্তির প্রসঙ্গে অলমো বলেছেন, আমি এই ক্লাবে খেলতে মুখিয়েছিলাম, সবকিছু এত দ্রুত সম্পন্ন হবে ভাবতে পারিনি। এজন্য লিপজিগের কাছে আমি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে বার্সেলোনার জন্য সবকিছু দেবারই চেষ্টা করব। নতুনভাবে ক্লাবকে সামনে এগিয়ে নেয়ার আশায় আছি। অবশ্য অনেক আগে থেকেই অলমোকে দলে ভেড়ানোর লক্ষ্য ছিল বার্সেলোনার, কারণ ক্লাবটির একাডেমি লা মাসিয়াতে খেলেই বড় হয়েছেন তিনি। ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৭ বছর বার্সেলোনার যুব দলে তৈরি করেছিলেন নিজেকে। এরপর ১৬ বছর বয়সে ডায়নামো জাগরেবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০২০ সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এরপর জার্মান ক্লাব লিপজিগে যোগ দেন, যেখানে ৫ মৌসুম কাটানোর পর আবারও ফিরে এলেন নিজের শৈশবের ক্লাব বার্সেলোনায়। ২০২০ সালে লিপজিগে যোগ দেওয়ার আগ পর্যন্ত ক্রোয়েট ক্লাবের হয়ে ১২৪ ম্যাচ খেলেছেন তিনি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।